একদিন চুপ করে ডুব দিতে হবে অসীম সাগরে। চিরদিন কেউ এই ধরায় রহে না, যে যায় সে ফিরে এসে সংবাদ কহে না। চিরদিন কেউ এই ধরায় রহে না, যে যায় সে ফিরে এসে সংবাদ কহে না। ও তথায় কারো বোঝা কেউ বহে না, ও তথায় কারো বোঝা কেউ বহে না, স্বীয় কর্ম চাই করে। মানব দেহ পেয়ে মর্তধাম, আতর গোলাপ সাবান মেখে যত্ন করিলাম। মানব দেহ পেয়ে মর্তধাম, আতর গোলাপ সাবান মেখে যত্ন করিলাম। এই যে জড় দেহের শেষ পরিণাম, জড় দেহের শেষ পরিণাম শ্মশান কিংবা কবরে। পাগল বিজয় কয় আমার বোঝবার সাধ্য নাই, বদ্ধ কূপের মাঝে থেকে আমি সাগর মাপতে চাই। পাগল বিজয় কয় আমার বোঝবার সাধ্য নাই, বদ্ধ কূপের মাঝে থেকে আমি সাগর মাপতে চাই। যেন আমি সে আমিতে মিলাই, ও যেন আমি সে আমিতে মিলাই এই বাসনা অন্তরে। বন্দে কৃষ্ণ জনার্দন, তুমি আমার জীবন ধন, তব চরণে যেন করি সার। তোমার কৃপা হলে ওহে কৃষ্ণ নীলদলে ভব সিন্ধু হতে পারি পার। বাসনার ভাব ইতি টানি কয়েকখানা প্রশ্ন আনি, কল্পনায় সুরেন্দ্রমোহন ভট্টাচার্য। বিপক্ষের সরকার যিনি, তারক সরকার হবেন তিনি, তার লেখনী দেখে আমি হয়ে যাই আশ্চর্য। হরি নামে কিবা হয়, দাও সত্য পরিচয়, তারক ব্রহ্ম কৃষ্ণ নাম বাদ দাও কি কারণ? কৃষ্ণ নামে মরা বাঁচে, এর প্রমাণ শাস্ত্রে আছে। হরি নামে কোনোদিন কি বেঁচেছে কোনো জন? আবার তোমার লেখায় আছে মানা, পরনারী ছোঁয়া যাবে না। মহোৎসব বাড়ি যাহা দেখতে পাই, নারী পুরুষ একত্তরে যেভাবে হরি নাম করে, ঢোলে কেন পড়ে তারা একে অন্যের গায়ে? আরো দুইটি প্রশ্ন আছে, জানতে চাই তোমার কাছে। ডঙ্কা কাশি নিশান নিয়ে লাফাও কি কারণ? যুদ্ধের বাজনা বাজাও, কার বিরুদ্ধে যুদ্ধে সাজাও? সাধনার সাথে তোমার প্রেমটা হয় কেমন? এরপরে তারক এসে কি বলে রসাভাসে, নীরব হয়ে শুনবেন ভক্তগণ। আর না করে ইয়া হুয়া
আরেকটি দিয়ে ধোয়া আমার মতো আমি করি সমর্পণ। এই পৃথিবী এমনি রবে আছে ঠিক যেমন, শুধু একাই আমার যেতে হবে, বোঝে না তেমন। ও যাদের লাগি করলাম এত, ওই আমি দিয়ে মন প্রাণ, কালের খেলায় তাদের সাথে ঘটবে ব্যবধান। যাদের লাগি করলাম এত, ওই আমি দিয়ে মন প্রাণ, কালের খেলায় তাদের সাথে ঘটবে ব্যবধান। কর্মের ফল যাবে মোর সাথে, একলাই আমায় চলতে হবে গভীর নিশীতে। এই জীবনে কর্মের ফল যাবে মোর সাথে, একলাই আমায় চলতে হবে গভীর নিশীতে। ও তাই ভোলে আমায় আর নেশাতে, তাই ভোলে আমায় আর নেশাতে, ও যত পর ভাবিয়া পো নদীর যদি এক কুল ভাঙে গড়ে আর কুল, জীবন নদী ভাঙার আসে গড়ার বেলায় ভুল। নদীর যদি এক কুল ভাঙে গড়ে আর কুল, জীবন নদী ভাঙার আসে গড়ার বেলায় ভুল।
বলে বিশ্ব ভরে বিস্ময়ের খেলা, এরই মাঝে ভাঙবে একদিন এই যে মিলনের মেলা। রসিক বলে বিশ্ব ভরে বিস্ময়ের খেলা, এরই মাঝে ভাঙবে একদিন মিলনের মেলা। মিলনের মেলা ধরো দেশে যাওয়ার শেষের ভেলা, ও ধরো দেশে যাওয়ার শেষের ভেলা, হায় রে শ্রী গুরু চলো তাই বলি অবদমন বসে কেন রাও, দিন ফুরালো একবার তুমি গুরুর নামটি কও। গুরু ভজন গুরু চিন্তন গুরু করো সার, গুরু বিনে সংসারে গতি নাই কোয়ার। উঠুক না পুবালি বাউ তুফানে ধরু কাড়ি, শ্রী গুরু কান্ডারি হলে উঠে যায় তার পাড়ি। সুরেন্দ্রমোহন ভট্টাচার্য নামটি ধরি, বিপক্ষেতে তারক সরকার বলি সবার বরাবরই। হরি নামে কিবা হয় বলো সবার ঠাই, কৃষ্ণ নামে মারা বাসে কবু মিথ্যা নাই। অম্বরীশী রাজার ছেলে হরি বসছিল, সেও কিন্তু কৃষ্ণ নামে বাসিয়া গেল। মহাপ্রভু পারিষদ ছিল বটে তাই, শ্রীবাসের ছেলে বেশে সে কবু মিথ্যা নাই। তবে যদি কৃষ্ণ নামে মারা বটে বাসে, হরির নাম বলবো কেন বলো সবার কাছে। তবে আর বেশি কিছু বলবো না, ছেড়ে দিয়ে যাবই আমার কবি কল্পনা। এইখানে আমার ভাবো সঙ্গ হয়ে গেল, বিশ্ববাসী সবাই একবার হরি হরি বলো। প্রেমের ঠাকুর এলো আমার ওরা কান্দির গায়ে, তোর তাপিতাঙ্গ জুড়াইবে, ধামের ধুলা মাগলে গায়ে। একবার খাটি করে লও না মন, হরি বলে ঝরাও দু নয়ন। ওরা কান্দি গয়া কাশী এই তো বৃন্দাবন। একবার খাটি করে লও না মন, হরি বলে ঝড়াও দু নয়ন। ওরা কান্দি গয়া কাশী এই তো বৃন্দাবন। সকল তীর্থ হয় দর্শন, সকল তীর্থ হয় দর্শন, যে জন ওরা কান্দি যায়।
জন্মের সৌভাগ্য হলে হরি ভক্ত হয় ধরা তলে। ঘরের ঠাকুর দেখ না এবার দু নয়ন মেলে। সময় থাকতে সকল ভুলে, সময় থাকতে সকল ভুলে যাও না হরি চাঁদের পায়। নাই জাতির বিচার ত্যাগ করো ছোঁয়াশে আশার। হরি ভক্ত এমনি শক্ত বেদ বিধির উপর। আসুক যত জীবনের ঝড়, আসুক যত জীবনের ঝড় থাকবে না হরির কৃপায়। দ্বন্দ্ব সবই যাও ভুলে এসো এবার মতু আর দলে। তমগুণ সব ধুয়ে ফেলো হরি বল বলে। শ্রী হরির চরণ মূলে, শ্রী হরির চরণ মূলে এদিন তিমির যেন পড়ে রয়। সকল ভক্তের চরণ সরি দয়া করো হে শ্রীহরি। করতে যেন পারি দয়াল তোমার গুণগান। তব কৃপা হলে পরে সবই সম্ভব চরাচরে। কৃপা করে কৃপাময় কৃপা করো দান। আমি অতি মূরমতি না জানি ভক্তি স্তুতি। মম হৃদে কোনো শক্তি নাই তব প্রেমের ভাণ্ডার হতে। সেই শক্তি দাও আমাকে প্রাণ ভরে যেন প্রভু তব গুণ গাই। বিপক্ষের সরকার যিনি সুরেন্দ্র মোহন হলেন তিনি, আমি তারে ভালোই চিনি। যেমন বালুর মধ্যে থাকলে চিনি, পিপিলিকায় চেনে চিনি, আমি তাকে তেমনি মতো চিনি। তারক গোসাই সাজায় মোরে কয়েকখানি প্রশ্ন করে, হে তারক তুমি আমার কথা নিও, রাখো আমার কথা রাখো, তুমি যে দেশে থাকো আমার হৃদয় পদ্মে এসে তোমার কথা তুমি বলে দেও। বন্দনার ভাব করে ক্ষান্ত আদ্যকাব্যের যে বৃত্তান্ত একান্ত চূড়ান্ত করতে চাই। আপনারা শুনছেন যারা আশীর্বাদ করবেন তারা, তার কাছে যেসব প্রশ্ন আমি পাই। ডেকে বলল আমার কাছে হরি নামে কি গুণ আছে। শোনো ভট্টাচার্য বলি তোমার ধার, হরিনাম সর্বসার, এর উপর কিছু নাই আর, অন্তরে গড় তুমি নামেরই পাহাড়। হরিনাম সার করলে জীবাত্মা পরমে মিলে, প্রেমানন্দে মহাভাবের হয় উদয়। হরি নামে দেখো কি হয় পরিণামে, অলকা মরা দেহে প্রাণ ফিরে পায়। তারক ব্রহ্ম বল যারে, দেখো সে নাম মন্থন করে, 2 অক্ষর হরিনাম সার তাতে পাবে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে হরিনামে বাধা পড়ে, সর্বদেবতা এ নামে ভবে তুষ্ট হবে। যদি কেহ উচ্চস্বরে এভাবে হরিনাম করে, রেচক পুরা কুম্ভকাদি সবই হয়ে যায়। ডঙ্কা কাশী নিশান ধরি, স্বরূপুর বিরুদ্ধে আমরা যুদ্ধ করি, 10 ইন্দ্রিয় এই নামে বশীভূত হয়। নারী পুরুষ একত্তরে কেন হরিনাম করে, এতে কর্তার গায়ে হলো জ্বালা। কেন অবুঝ বুঝো না, থাকে না কাম কামনা, হরিনামে নারী পুরুষ নিষ্কাম প্রেমের মেলা। নামে প্রেমে মেতে গেলে ভেদাভেদ যায় ভুলে, দৃষ্টি শুধু একদিকেই রয়। দূর থেকে যারা দেখে তাদের মন যায় বেঁকে, যেমন শকুনের দৃষ্টি তো গোভাগারেই রয়। ওনার মতো এক ভদ্রলোক, অন্তরে অনন্ত ফুলক, জীবনেও মিষ্টি খান নাই। দোকানে দেখে মিষ্টি, কর্তা দিয়েছে দৃষ্টি, কর্তার লালা জোরে রুমাল ভিজে যায়। ভদ্রলোক চিন্তা করে মিষ্টি দেখে লালা ঝরে, আমার রুমাল ভিজে যায়। যারা এই মিষ্টি তৈরি করে সব সময় নাড়ে সারে, তাদের অবস্থাটা কি হয়।
দৌড়ে দোকানির কাছে গেল, ডাক দিয়ে জিজ্ঞেস করলো, হে দোকানি, আমার কথা নাও, তোমার বানানো মিষ্টি দেখে আমার মন গিয়াছে বেঁকে, আমার লালা ঝরে রুমাল ভিজে যায়। তোমরা এই মিষ্টি তৈরি করো, ধরো আমার কথা ধরো, এই মিষ্টি নাড়ো সারো, তো তোমাদের জামা কাপড় কয়টা ভিজিছে? ডাক দিয়ে করছে বর্ণনা, ওরে অবুঝ, বুঝো না, আমরা মিষ্টি তৈরি করি, এই মিষ্টি নারী চারি, আমাদের এতে অত লোভ না, আমাদের জামা কাপড়ও ভিজে না। তোমরা দূর থেকে দেখো যারা, কাপড় নষ্ট করো তারা। ঠিক রেখে মনটা বাজাও প্রেমের ঘণ্টা, নিষ্কাম প্রেমে হরিনামের মধ্যে যদি যায়, নারী পুরুষ একত্তরে ভবে হরিনাম করে, উচ্চস্বরে নাম করিলে রেচক, পুরক, কুম্ভক, হট, মঠ, ত্রিকট সমস্ত যোগ সার হয়ে যায়। তাই করি বর্ণনা, না বুঝে কথা বলো না। ধর্ম নিয়ে মাতামাতি করা মহা সংকট রয়। তাই বিজয়বাবু বলল গানে গানে, বলি তোমার সন্নিধানে ধর্ম দিয়ে মাতামাতি করা কবু সম্ভব নয়। তাই আমার মনে আছে, খুলে বলি তোমার কাছে, এইবার বলি তোমার সন্নিধান, এইবার কাব্য ছেড়ে দিয়া আমি যাই প্রকাশিয়া, শুনাই একখানা বিজয়বাবুর গান। ধর্ম নিয়ে মাতামাতি করে অনেকজন, ধর্ম নিয়ে কত হাতাহাতি করিয়ে যায়, হাতাহাতি করিয়ে যায়, রাতারাতি বিসর্জন। শক্তিতে বিশ্বধারা বয়, ও জানিস তার এই ধর্ম কয়, দ্বিধাতু মন প্রত্যয় যোগে ধর্ম শব্দ হয়। যে শক্তিতে বিশ্বধারা বয়, ও জানিস তার এই ধর্ম কয়, দ্বিধাতু মন প্রত্যয় যোগে ধর্ম শব্দ হয়। করি অন্তর বাহির সমন্বয়, অন্তর বাহির সমন্বয়, স্থির চিত্তে কর সাধন। স্বার্থ সিদ্ধি করিতে কায়েম, প্রভুত্ব রাখতে মোতায়েন, কাজেতে শয়তানের চেলা, সাজেতে আলেম। স্বার্থ সিদ্ধি করিতে কায়েম, প্রভুত্ব রাখতে মোতায়েন, কাজেতে শয়তানের চেলা, সাজেতে আলেম। সে যে দুরন্ত জালিয়াত জালেম, দুরন্ত জালিয়াত জালেম, মানে না ধর্মের বচন। হিন্দু, কেহ মুসলমান, কেহ বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, সৃষ্টির পানে দৃষ্টি দানে স্রষ্টার প্রতিটান। কেহ হিন্দু, কেহ মুসলমান, কেহ বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, সৃষ্টির পানে দৃষ্টি দানে স্রষ্টার প্রতিটান। ইহার মূলে কিছু নাই ব্যবধান, মূলে কিছু নাই ব্যবধান, খুলে দেখ জ্ঞান নয়ন। ভোজনের নিমন্ত্রণ তোমার না,
পাতা ভাঙ্গিলে গোসাই, যে দেবে বরাদ্দ আছে মনে মেনতাই। যেমন কাজে শূন্য সাজের গোসাই, কাজে শূন্য সাজের গোসাই, কেনার নাম পদ্মলোচন। পাগল বিজয় বলে ধর্মের এই চিহ্ন, মতে পথে দেখায় বিভিন্ন, এক গন্তব্যে যাবে শপথ হয়ে উত্তীর্ণ। পাগল বিজয় বলে ধর্মের এই চিহ্ন, মতে পথে দেখায় বিভিন্ন, এক গন্তব্যে যাবে শপথ হয়ে উত্তীর্ণ। যারা বিকারগ্রস্ত জরা জীর্ণ, বিকারগ্রস্ত জরা জীর্ণ, পথের পর তাদের মরণ। শোনো শোনো ভট্টাচার্য বলি তোমার ঠাই, আদৌ তুমি আসল কথা বুঝতে পারো নাই। ওই যে দেখো লক্ষ্মী খালি গোপাল সাধু রয়, ওরে হরি নামের কি গুণ আছে বলবো আজ তোমায়। লক্ষ্মী খালির পাশে জানি ছোট লক্ষ্মী খালি ছিল, এইবার একটু সেই তত্ত্ব তোমায় বলা ভালো। শোনো শোনো ভট্টাচার্য আমার কথা মানো, হরিচাঁদ কি করেছে তা দিয়ে দরকার নাই, গুরুচাঁদ কি করেছেন তাও পরে বলবো, পরে পরে তোমার ধারে। আমার হরিচাঁদের ভক্ত গুরুচাঁদের একজন ভক্ত কি করতে পেরেছে সেটাই আসল কথা। এটা আগে শোনো, তারপরে আস্তে আস্তে আমি বলি তোমার কাছে, তুমি সেই হরি প্রেমের কথা মানো। ছোট লক্ষ্মী খালি জানি প্রসন্ন সুতার ছিল, তাহার ওই স্ত্রীর নাম অলকা রহিল। বেলা 10টার সময় জানি অলকা মারা যায়, ওরে ভেদভূমি হয়েছিল তার মিথ্যা কথা নয়। স্বামী স্ত্রী দুইজন ছিল, ছেলে সন্তান বলতে কেউ ছিল না। প্রসন্ন সুতার তার মরা স্ত্রীর মুখের পানে চেয়ে দু চোখের জলে বুক ভাসাচ্ছে, আর স্ত্রীকে বলছে এমন তো কথা ছিল না, তুমি আমাকে ছেড়ে জন্মের মতো চলে যাবে। নিজের স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদছে, আর এদিকে সমাজপতিরা হঠাৎ টের পেয়ে গেছে। হঠাৎ করে সমাজপতিরা গো চলে বটে এলো, এসে তখন তারা করে প্রসন্নকে বলিল। সমাজপতিরা চলে এসেছে, প্রসন্ন সুতারকে ডাক দিয়া বলছে, প্রসন্ন কি হয়েছে? বলছে আমার স্ত্রী অলকা মারা গেছে। বলছে না, মরে নাই। কথা রাখ, তোর ওই মরা স্ত্রীর মুখখান কাঁথা দিয়ে ঢাক, কাঁথা দিয়ে ঢেকে রেখে কথা নিবি, গোপাল সাধুর কাছে যাবি। গোপাল সাধু ওরা কান্দি হতে বলি তোর সাক্ষাতে মরা পোড়া এক হরিনাম নিয়ে এসেছে, কৃষ্ণ নাম বাদ দিয়া হরিনাম করছে। আজকে ওর হরিনাম করা বের করব। লাঠিয়াল বাহিনী সেট করে সমাজপতিরা ঘরের মধ্যে রেখেছে। কার ঘরে? প্রসন্ন সুতারের ঘরে। আর মৃতা অলকা মাটিতে পড়ে আছে। প্রসন্ন সুতার বলছে, এত বড় মিথ্যা কথা আমি গিয়ে সাধু মশাইকে বলতে পারবো না। যে স্ত্রী মারা গেছে দেখতে পাচ্ছি, তার নামে মিথ্যে বলবো কেন? বলছে বলতেই হবে। বলবি না? তাহলে সমাজবাদ,
হাট বাদ, ঘাট বাদ, নৌকা বাদ, রাস্তা বাদ, তুই হাঁটবি খালে খালে সাঁকো দিয়া। সমাজপতিরা লাঠিয়াল বাহিনী সেট করে ঘরে রেখে দিয়েছে। আর প্রসন্ন সুতারকে বলছে, যাও গোপাল সাধু মশাইকে ডেকে নিয়ে আসো। গোপাল সাধু মশাই যখন তার মতুয়ার দল নিয়ে ঘরের মধ্যে ঢুকবে, লাঠিয়াল বাহিনীকে বলা আছে, তোরা কথা নিবি, গোপাল সহ যে কজন আসবে সবাইকে মার্ডার করে ফেলবে। এরপরে থানা পুলিশ যা লাগে তা আমরা দেখব। সমাজের চাপে পড়িয়া প্রসন্ন বটে যিনি, গোপাল সাধু মশাইয়ের কাছে চলে গেলেন তিনি। গিয়ে বলছে, গোপাল সাধু আমার কথা নেবে, আমার স্ত্রী অসুখ করেছে, আমার সঙ্গে যাবে। সরল বিশ্বাস নিয়া গোপাল রওনা বটে দিল। আর মতুয়ারা সবাই বলছে, হরি হরি বল, আর হরি বলে ভাসে চোখের জলে গো। পথে রওনা দেয়, আর কিছু দূরে গিয়ে আবার গড়াগড়ি যায়। মতুয়ার দল নিয়ে গোপাল চলছে। কত সরল সহজ মতুয়ার ভক্তি, আমার মতুয়া ভক্তদের ভক্তি কত সরল। ধুলাই রাখো আরতি আর ধুলাই রাখো মতি, ধুলাই হবে তোমার একমাত্র গতি। সেই ধুলায় গড়াগড়ি দিচ্ছে মতুয়ারা। আর হরিনাম করতে করতে গো ওই বাড়িতে গেল। ঘরের মধ্যে গিয়ে যখন সবাই ঢুকিল, ঘরের মধ্যে ঢুকে গিয়ে হরিনাম করে, রাখে হরি মারে কে দেখো না সরাসরে। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। যখন হরিনাম করতে করতে ঘরের মধ্যে ঢুকে যায় মতুয়ার দল নিয়ে, হায় লাঠিয়াল বাহিনী যারা ছিল ওই হরিনামের তোরে, হরিনামের জোরে পাষণ্ডীদের হাত হতে লাঠি মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে গিয়েছে লাঠি, ওদের মন হয়েছে খাঁটি। হরিনামে লাঠিয়াল বাহিনী লাঠি ফেলে দিয়ে গোপালের চরণে গিয়ে পড়ল। গোপালের চরণে পড়ে গো বলে, গোপালের ঠাই আর শোনো শোনো বাবা, তোমার ভক্ত হতে চাই। চারিপাশে ঘুরে ঘুরে তারা অলকায় মাঝখানে রাখিয়া হরি হরি বলে যাচ্ছে বেড়া পাক গাহিয়া। হরি হরি বলে চারিপাশ দিয়ে বেড়া পাক কীর্তন করে যাচ্ছে। বিকেল বেলা থেকে নাম শুরু হয়েছে, রাত 12টা বেজে গেছে, নাম চলছে অবিরাম। গোপাল সাধু মশাই কাঁথাখানি উঁচু করে দেখে না যে বেঁচে আছে কিনা মরে গেছে। বিশ্বাস যত বড় মারাত্মক রোগী হোক হরিনামে সুস্থ হবে। আমার হরিচাঁদ, আমার গুরুচাঁদ রক্ষা করবে, অবশ্যই হরিনামে বেঁচে উঠবে। এই বিশ্বাস নিয়ে নাম করছে। নাম করতে করতে সবাই হতবাক হয়ে গেল। গোপালও প্রায় অজ্ঞানের মতো হয়ে গিয়েছে। এমন সময় দৈববাণী হলো। আমার গুরুচাঁদ ঠাকুর দৈববাণী করে বললেন, গোপাল ভয় নাই, ভয় নাই, হরিনাম কর, বেঁচে যাবে, বেঁচে যাবে, হরিনাম কর। কর্ণ বলে এই শব্দ শুনে গো ওরে হতবাক হয়ে যায়। প্রেমানন্দে প্রেমানন্দে মাতিয়া বেড়ায়। এমন সময় হঠাৎ করে গো প্রসন্ন সুতার যিনি তরা করে স্ত্রীর কাছে চলে গেলেন তিনি। গিয়ে বলছে, ওঠো তরা করে আমার কথা নাও,
সবাই হরিনাম করে উঠিয়া দাদা। সবাই হরিনাম করছে, তুমি শুয়ে আছো কেন? ওঠো, উঠে হরিনাম করো, কেননা তার ভিতরে আমার হরি ঠাকুর ভর করেছে, প্রসন্নর ভিতরে হরি ঠাকুর ভর করেছে। ওঠো, উঠে হরিনাম করো। যখন এই ওঠে না জানি, ক্রোধান্বিত হলো, ক্রোধান্বিত হয়ে জানি পদাঘাত করিল। আর পদাঘাত করিলে যবে আর কিবা হয়ে যায়, সাথে সাথে মৃত অলকা বেশে বটে যায়। অলকায় উঠিয়াও জানি হরিনাম করিল, হরিনামে এই যে অলকা বেঁচে গেল। দেখে বলছে প্রসন্ন তখন অলকার ঠাই, খাবারও ব্যবস্থা করো তোমার জানাই। অলকা বলিছে তখন গো, বলছে স্বামীর ধারে এক মুঠ খুদ কিন্তু নাই আমার ঘরে, এক মুঠ ক্ষুদান্ন নাই, ব্যবস্থা করতে পারবো না, কি খাবার দেব? এবার প্রসন্ন সুতার বলছে ভয় নাই, শুধু উনুনের পরে হাড়িতে জল দিয়া তাতে তুমি দাও আগুন জ্বালাইয়া। ঠাকুর বলেছে নামা হতে আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ ধুলি আরো বড়। তাই আছে মনের ভাবো, আজকে ভক্তদের চরণ ধুলি দিয়ে এই হরি নামে বিনা চাউলে অন্ন রান্না করে দেব। আর তরা করে অলকা জানি ঘাটে চলে গেল, হাড়িতে জল ভরিয়া উনুনের পর দিল। চোখের জলেতে জানি উনুন ভিজে যায়, আর প্রসন্ন গড়া গড়ি দেয় ওই চরণ ধুলায়। আর ভক্তদের চরণ ধুলায় গড়াগড়ি দিচ্ছে, আর ওই চরণ ধুলি কুড়িয়ে আঁচলে করে এনে হাড়ির ভিতরে দিয়েছে। ওই চরণ ধুলি কুড়িয়ে যখন হাড়ির মধ্যে দিল, বিনা চাউলে এক হাড়ি ভাত হয়ে গেল। দেখো দেখো ভট্টাচার্য বলি তোমার ঠাই, এমন প্রমাণ আগে কোথাও দেওয়ার কায়দা নাই। এই হরিনামে প্রেমের বন্যায় যারা ভেসে যায়, তারা একদিন তোরা গড়ি দেয় ধুলায়। আর এমন হরিনামে প্রেমে যারা গো একদিন ডুব দিলে পরে একবারে চলে যাবে জানি পরপারে। আর বেশি কথায় আমি বলবো না এ স্থান, এইখানে গাইব শোনো আর একটা বিজয় বাবুর গান। তোমার কাছে যখন থাকি, হৃদয় ভরে তোমায় ডাকি, তখন কত ভালো লাগে আমারে। তোমার কাছে যখন থাকি, হৃদয় ভরে তোমায় ডাকি, তখন কত ভালো লাগে আমারে। তখন সুন্দর ভুবন দর্শন শ্রবণ, সুন্দর ভবন সংসারে, সুন্দর ভবন জীবন যৌবন, সুন্দরবন বসন্ত বাহারে। তোমার কাছে যখন থাকি, হৃদয় ভরে তোমায় ডাকি, তখন কত ভালো লাগে আমারে। ও দয়াল রে, তোমায় ছেড়ে যখন দূরে যায়,
সাজে বড়ই লজ্জা পায়। হই আমি কেমন করে এই মুখ দেখাই, কেমন করে এই মুখ দেখাই, দেবতা তোমার ধারে খালি হাতে কেউ ফেরে না, ও হে দয়াল তোমার দুয়ারে। ও দয়াল রে, চাই না যখন তোমার দিকে, এই বিশ্ব জগৎ বিমুখ তখন আমার মুখ দেখে। হে তখন শুধায় না কেউ আমায় ডেকেন, শুধায় না কেউ আমায় ডেকেন, বঞ্চিত হই সবার ধারে খালি হাতে কেউ ফেরে না, ও হে দয়াল তোমার দুয়ারে। ও প্রভু গো, তুমি প্রভু কান্ডারি হও যা, জলের কুম্ভীর গুণ টানে তা বাঘে টানে দা, ও তার যেমনি ফাগুন তেমনি আষাঢ়, যেমনি ফাগুন তেমনি আষাঢ়, ভাই কি ভাবো পাথারে, নামের বাদাম দিয়ে নৌকায় চলে যায় আনন্দ বাজারে। ও রে পাগল বিষয় বলে, হে পরাণ প্রিয়, ভুল পথে যদি যাই আমায় ফিরাইয়ে নিও, তোমার চরণ তলে বসতে দিও, চরণ তলে বসতে দিও, ভুলিও না আমারে, জীবনে মরণে যেন আমি ভুলে না যাই তোমারে। হে ভক্তগণ, আজকে যে বিজয়বাবুর গান আপনাদের সম্মুখে তুলে দিলাম, আপনারা ইতিপূর্বে অনেক কবি গানের ক্যাসেট শুনেছেন। আজকে যে ক্যাসেটগুলো আপনারা বেশি শুনেছেন, যে কবি গান একবার নিভু নিভু অবস্থা হয়ে গিয়েছিল, আমাদের শ্রদ্ধেয় অসীম সরকার, বাবু অসীম সরকার নূতন করে এই কবি গানকে বিশ্বের দরবারে নূতন করে সবার ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। আমার মতো তিমির সরকার ভূমিকা বাদ দিয়ে বলছি, এর ঋণ কোনোদিন শোধ করতে পারবে না। তাই হরিচাঁদের কথা, গুরুচাঁদের কথা বলতে ভালো লাগে, ভক্তের কথা। তাই আপনাদের করকমলে এই হরিভক্তি কথা, প্রেমের কথা তুলে দিচ্ছি। যদি আপনাদের ভালো লাগে, আশীর্বাদ জাগে, অনুপ্রেরণা দিবেন, আশীর্বাদ করবেন, আরো জানো এমনি করে, আরো জানো হরি কথা, কৃষ্ণ কথা এমনি করে আপনাদের ঘরে ঘরে পৌঁছে দিতে পারি। যতদিন বেঁচে আছি এই নাম করে, হরি নাম করে যতদিন বেঁচে আছি, যেন এই নাম করতে করতে জীবন সায় হয়ে যায়। তাই আর তবে বেশি কথা বলবো না, বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্যের আলোচনা। আর তবে বেশি কথার কোনো দরকার নাই, এইখানেতে আলোচনা ক্ষান্ত করতে চাই। ও হে দয়াল, দয়া করে কথা বটে নিও,
আমার রীত পদ্মে তুমি যে থাকিও, যাক যাক এইখানেতে করি বটে মানা, আজকে আমাদের মিলন হবে না হবে না, এমনি করে পরে আবার ক্যাসেটে যখন হবে দ্বিতীয় খণ্ডে মোদের মিলন গীতি হবে। তারক সাধনার প্রেমটা কেমন হয় পরের ক্যাসেটে শুনবেন যত ভক্তদয়। এই ক্যাসেটে আর তো হাতে সময় বটে নাই, এই জন্য অল্পে অল্পে ক্ষান্ত করতে চাই। আর তবে বেশি কথা বলার দরকার নাই, এইখানে আমার মতো ক্ষান্ত করতে চাই। আর তো বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। এই পর্যন্ত আমাদের আজকে পালা সাঙ্গ করি। শান্তি হরি গুরু চাঁদ বিধি প্রমানন্দে বলুন হরি হরি, হরি বল হরি বল হরি বল, জয় বিজয়।